তুমি কি কখনো ভেবে দেখেছো এমন এক কওমের কথা যারা পাহাড় কেটে মহল বানাতো, যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কিন্তু যখন আসমানের হুকুম এসে পৌঁছালো, তখন তাদের সেই মহলগুলোই মাটির নিচে চাপা পড়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের পর আরেকটি কওমের আবির্ভাব হয়, আদ জাতি। তারা ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী অঞ্চল আকাফে বসবাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভওয়ালা শহর, যে শহর আকাশের সাথে কথা বলতো। তাদের দেহ ছিল পাহাড়ের মতো শক্ত, উচ্চতা মেঘ ছুঁয়ে যেত, আর তাদের অহংকার আকাশ বিদীর্ণ করত। তারা বলতো, আমরাই এই জমিনের উত্তরাধিকারী, আমরা চিরকাল বেঁচে থাকব। আকাফের বালুর মধ্যে তাদের নগর এলাকা দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের ঘোড়ার খুঁড়ে জমিন কেঁপে উঠত, রাতে তাদের প্রদীপের আলো বহু দূর পর্যন্ত ঝলমল করত, যেন তাদের শহরটি পৃথিবীর বুকে এক রাজমুকুট। তারা তাদের সভা সমাবেশে বারবার বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্মাবে না। তাদের শিশুরাও অল্প বয়সেই পাথর তুলে নিজের শক্তি দেখাত, আর বৃদ্ধরা গর্ব করে বলতো, আমাদের সন্তানেরাও পাহাড় নত করবে। আদ জাতির আরেকটি অদ্ভুত বিশ্বাস ছিল, তারা মনে করত হাওয়া তাদের দাস। তাদের যুবকেরা উপত্যকার মাঝে দাঁড়িয়ে দুই হাত মেলে ধরত আর বলতো, দেখো, হাওয়া আমাদের শরীরের অনুসারী। বৃদ্ধরা গর্বের সাথে বলতো, আমাদের বাপ দাদারা বাতাসের দিক বদলাতো, আমাদের কে থামাতে পারবে? যখন তারা দূর থেকে ঝড় আসতে দেখত, তারা হেসে বলতো, হাওয়া আমাদের পক্ষে, এটা আমাদের নয়, আমাদের শত্রুদের ওপর পড়বে। কিন্তু তারা জানত না, এই আসন্ন হাওয়াই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। আদ জাতির মানুষ শুধু লম্বা ছিল না, তাদের দেহ গঠন সাধারণ মানুষের তুলনায় বহু গুণ বড় ছিল। নদীর ধারে তাদের পায়ের ছাপ আজও পাহাড়ের মাঝে পাওয়া যায়, যা দেখে মানুষ বিস্মিত হয়। তাদের ঘরের দরজাগুলো এত উঁচু ছিল যে ঘোড়া ও আরোহী একসাথে সোজা ভেতরে ঢুকে যেতে পারত। তাদের পাথরের তৈরি বাসনগুলো এত বড় ছিল যে একটি বাসনেই পুরো পরিবারের খাবার রান্না হয়ে যেত। সময় গড়াতে থাকলো, অহংকার বাড়তে থাকলো, সময়ের সাথে সাথে তাদের তাকাব্বুরও বাড়তে লাগলো। অবশেষে আল্লাহ তার নবী পাঠালেন, হযরত হুদ আলাইহিস সালাম। তিনি বললেন, হে আমার কওম, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তারা বলল, তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, আমাদের কেউ স্পর্শ করতে পারবে না। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের এমন এক আযাবের ভয় দেখাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারো না। কিন্তু যেসব হৃদয় অহংকারে ভরে যায়, সেখানে উপদেশ পাথরে আঘাত খেয়ে ভেঙে যায়। হযরত হুদ আলাইহিস সালাম প্রতিদিন তাদের বাজারে, মহলের সামনে, দরজায় গিয়ে শেষ আহ্বান জানাতেন। কখনো তাদের সর্দাররা হেসে বলতো, যদি তোমার কথায় সত্যিই শক্তি থাকত, আমাদের মহল আগেই ভেঙে পড়ত। কখনো শিশুরা তার কণ্ঠস্বর নকল করে উপহাস করত। কেউ কেউ তাকে দেখে পথ বদলে নিত, কাছে গেলে না জানি আল্লাহর ভয় চোখে ঢুকে পড়ে। একদিন হুদ আলাইহিস সালাম তাদের সভায় গেলেন। সেখানে সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল। তিনি বললেন, আল্লাহর সৃষ্টি করা কুদরতের নিদর্শন দেখো, তোমাদের শক্তি কিছুই নয়। কিন্তু তারা হেসে বলল, এই ছোট ছোট ভয় দেখানো বন্ধ করো, যদি আযাব আসে আমরা আমাদের শক্তি দিয়ে তা ঠেকাবো। আযাব আসার কিছুদিন আগে আদ উপত্যকায় এক অদ্ভুত ঘটনা ঘটল। রাতে আকাশে এক গভীর গর্জন শোনা গেল। না মেঘ গর্জালো, না বিদ্যুৎ চমকালো, কিন্তু মনে হলো যেন দূর থেকে কেউ ডাকছে। আদ জাতির লোকেরা বলল, এ তো পাহাড়ের আওয়াজ। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এটা রহমতের ডাক নয়, এটা সতর্ক বার্তা। দ্বিতীয় রাতে জমিন হালকা কেঁপে উঠল, এতটাই সামান্য যে শুধু পশুরাই অস্থির হল। মানুষ হেসে বলল, জমিনও আমাদের শক্তিকে ভয় পায়। তারা জানত না, এটাই ছিল জমিনের শেষ প্রতিবাদ। তারপর এলো আল্লাহর ফয়সালা। প্রথমে এলো খরা, 3 বছর ধরে এক ফোঁটা বৃষ্টি হলো না। নদী শুকিয়ে গেল, বাগান জ্বলে গেল, জমিন পাথর হয়ে গেল। মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত, কবে বৃষ্টি নামবে। কিন্তু আকাশ থেকে এলো শুধু নীরবতা। প্রথম বছর তারা বলল, এটা তো সামান্য সমস্যা। দ্বিতীয় বছর তৃষ্ণায় তাদের জিহ্বা শুকিয়ে গেল, খালি কলস দেয়ালে আছড়ে পড়ল, পশুরা তৃষ্ণায় লুটিয়ে পড়ল।
তৃতীয় বছরে আদ জাতির সেই হাসি, সেই গর্ব, সেই আওয়াজ সব হারিয়ে গেল, যা একদিন আকাশ ছুটে চেয়েছিল। যখন তারা হযরত হুদ আলাইহিসসালামের কাছে এলো, তিনি কাঁদলেন না, শুধু বললেন, আযাবের সময় খুব কাছে। তারপর একদিন আকাশে 3টি মেঘ দেখা গেল, একটি লাল, একটি সাদা, একটি কালো। আসমান থেকে ফেরেশতা ডাক দিল, হে আদ কওম, এদের মধ্য থেকে একটি মেঘ বেছে নাও। সর্দাররা হেসে বলল, কালো মেঘটাই নাও, ওতেই পানি আছে, ওটাই রহমত। কিন্তু তারা জানত না, ওই মেঘে রহমত নয়, লুকিয়েছিল গজব। আকাশ কালো হয়ে গেল, বাতাস ঠান্ডা হলো, মানুষ নাচতে লাগলো, চিৎকার করতে লাগলো, দেখো বৃষ্টি এসেছে। কিন্তু সেটা পানি ছিল না, ওটা ছিল আযাবের ঝড়। প্রথম দমকায় ধুলো আর পাথর উড়ে গেল, দ্বিতীয় দমকায় গাছ উপড়ে পড়ল, পশুরা উড়ে গেল, তাদের মূর্তি, তাদের গর্ব, তাদের বাগান, তাদের শহর সব বাতাসে ছিটকে গেল। রাতে মানুষ সন্তানদের বুকে চেপে ধরল, কিন্তু ঝড় তাদের চিৎকারের চেয়েও প্রবল ছিল। তৃতীয় দমকায় মানুষ আকাশে ছিটকে গেল। যে মহলগুলো একদিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলতো, সেগুলো বালুর নিচে পচে গথকলে পড়ল। 7 রাত আর 8 দিন ধরে সেই ঝড় চলল। আকাশ গর্জন করল, জমিন কাঁপল, আর তাদের মহল আর গৌরব মাটিতে মিশে গেল। আল্লাহ বলেন, আদ জাতিকে ধ্বংস করা হলো এক ভয়ঙ্কর গর্জনকারী ঝড় দ্বারা, যা 7 রাত ও 8 দিন ধরে তাদের উপর অবিরাম চলেছিল। যখন বাতাস থামল, তখন শুধু নীরবতা রয়ে গেল শুধু বালুর সমুদ্র আর উপড়ে পড়া খেজুর গাছের মতো ফাঁপা দেহ। কিন্তু যারা হযরত হুদ আলাইহিসসালামের সাথে ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করলেন। তাদের পাহাড়ের এক গুহায় আশ্রয় দেওয়া হলো। হযরত হুদ আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার রব, তুমি সবচেয়ে দয়ালু, আমাদেরকে সেই পথেই স্থির রাখো যা তোমার দিকে নিয়ে যায়। যখন তিনি ধ্বংসাপ্রাপ্ত নগরীর দিকে তাকালেন, তার চোখে পানি এসে গেল। এরা সেই লোক যারা একদিন বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে? আজ তাদের কোনো জীবিত চিহ্ন বাতাসে ছড়িয়ে গেছে। হযরত হুদ আলাইহিসসালাম বললেন, অহংকারের পরিণতি সব সময় ধ্বংস, আল্লাহর নাফরমানি মানে সর্বনাশ। আজও আহকাফের বালুর নিচে ইরাম শহর ধ্বংস হয়ে পড়ে আছে, একটি সাক্ষ্য হিসাবে, যা বলে ইজ্জত, শক্তি আর শানের মাধ্যমে নয়, শুধু আল্লাহর আনুগত্যের মাধ্যমেই আসে। যদি এই কোরআনিক কাহিনী তোমার ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দাও, কমেন্টে লিখো পরবর্তী পর্বে তুমি কোন কওমের গল্প দেখতে চাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা শুধু একটি গল্প নয়, এটা এক চিরন্তন সত্য, যা মনে করিয়ে দেয়, যখন মানুষ অহংকারে ডুবে যায়, জুলম ও অন্যায় কায়েম করে, তখন আল্লাহ তাকে মুছে দেন।